আজ অনেক মানুষ ঋণের বোঝায় কষ্ট পাচ্ছে। ঋণ শুধু টাকার কষ্ট না, ঋণ মানে মানসিক অশান্তি, ঋণ মানে রাতের ঘুম হারাম, ঋণ মানে দোয়া করতে বসেও চোখে পানি। কিন্তু আপনি জানেন কি, আল্লাহ এমন একটি আমল দিয়েছেন যার মাধ্যমে ঋণ মুক্তির দরজা খুলে যায়। আজ আমরা জানব ঋণ মুক্তির জন্য ইস্তেগফারের শক্তি, কোরআন ও হাদিসের দলিল, কোন ইস্তেগফার কতবার পড়বেন আর কিভাবে পড়লে আল্লাহ সাহায্য করেন। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ইস্তেগফার কি? ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আরবি শব্দ গফর, অর্থ ঢেকে দেওয়া, রক্ষা করা। ইস্তেগফার করলে আল্লাহ গুনাহ মাফ করেন, বিপদ দূর করেন, রিজিক বাড়ান, ঋণ শোধের ব্যবস্থা করে দেন। অনেকেই ভাবে আমার তো ঋণ আছে, আগে টাকা আসুক তারপর ইবাদত করব। কিন্তু কোরআন বলে ইবাদতই টাকা আসার রাস্তা খুলে দেয়। কোরআনের দলিল সূরা নূহ এর 10 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন। এখানে ধন সম্পদ কথাটি স্পষ্টভাবে এসেছে, অর্থাৎ ইস্তেগফার করলে আল্লাহ রিজিক বাড়ান, আর রিজিক বাড়লে ঋণ শোধ হওয়া সহজ হয়ে যায়। হাদিসের দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন, সব সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। সুনানে আবু দাউদ। এই হাদিসে 3টি বিষয়: 1. দুশ্চিন্তা দূর, 2. সংকট থেকে মুক্তির রাস্তা, 3. অপ্রত্যাশিত রিজিক। ঋণ তো এক ধরনের সংকটই, তাই না? ঋণ মুক্তির জন্য সবচেয়ে সহজ ইস্তেগফার। সবচেয়ে সহজ ও শক্তিশালী ইস্তেগফার আস্তাগফিরুল্লাহাল আযীম। আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। প্রতিদিন অন্তত 100 বার, ফজরের পর বা তাহাজ্জুদের পরে মনোযোগ দিয়ে। আর যদি পারেন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন। নবীর শেখানো ঋণ মুক্তির দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে বাঁচার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসাল, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল, ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরিল রিজাল। প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়বেন। এক সাহাবী বলেন, এই দোয়া পড়ার কারণে আল্লাহ তার ঋণ শোধ করে দেন। ইস্তেগফার কবুল হওয়ার শর্ত। শুধু মুখে পড়লেই হবে না, সাথে থাকতে হবে হারাম থেকে বাঁচার চেষ্টা, নামাজ ঠিক রাখা, মানুষের হক আদায়ের চেষ্টা, হতাশ না হওয়া। মনে রাখবেন, আল্লাহ দেরি করতে পারেন কিন্তু ফিরিয়ে দেন না। আপনি যদি ঋণে থাকেন, হতাশ হবেন না। আজ থেকে শুরু করুন ইস্তেগফার। হয়তো একটি ইস্তেগফারই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হে আল্লাহ, যারা ঋণের কষ্টে আছেন, আপনি তাদের জন্য হালাল রিজিকের দরজা খুলে দিন। তাদের ঋণ শোধ করে দিন এবং অন্তরকে শান্ত করে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।